প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটু সুন্দর জিনিস পেলাম। অনেকদিন পর জেলে নৌকায় জেলেরা মাছ ধরে। এখানে জাল ফেলেছে, আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখানে জেলেরা জাল ফেলেছে। আজকে অনেকদিন পরে এগুলো দেখলাম, আর সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের গ্রাম বাংলায় যারা জেলে সম্প্রদায় আছে তারা এইভাবেই নদীতে বা পুকুরে মাছ ধরে। এটা হচ্ছে বংশাই নদী, আর আমি এখন দাঁড়িয়ে আছি বংশাই নদীর পাশে। আর এইখানে আজকে বংশাই নদীতে জেলেরা মাছ ধরছে। দেখুন দর্শক, কি সুন্দরভাবে তারা মাছ ধরছে। এখানে কি মাছ আছে রে? বেম মাছ আছে। আর কি কি মাছ পাওয়া যায় এই জায়গায়? কই মাছ, অনেক ধরনের মাছ আসলে এই বংশাই নদীতে পাওয়া যায়। আর পানিটা একদমই পরিষ্কার। বৃষ্টি হওয়ার কারণে পানি আরও বেশি সচ্ছল পরিষ্কার হয়েছে। আর মাঝিরা এখানে আজকে নৌকা দিয়ে মাছ ধরছে, দেখতেই পাচ্ছেন। এরা জাল ফেলেছিল, আবার সেই জালটা তুলছে। বড় মাছ পাওয়া যায় না? চিতল মাছ এই জায়গা থেকে বড় খালের ওই জায়গায়। বড় খাল কোন সাইডে? ওই সাইডে বাগের তলের ওই দিকে। আসলে এই মাছ ধরা দেখার জন্য অনেকে এসেছে এখানে, কারণ প্রতিদিন এভাবে মাছ ধরে না, কিন্তু আজকে আমার চোখে পড়লো। সচরাচর দেখা যায় না। আর বংশাই নদীতে এইভাবে মাছ ধরার মজাই আলাদা। মাছ আসে নাই? আমার মনে হয় তো গুড়া মাছও মনে হয় উঠে না। গুড়া মাছের মধ্যে মাছ, চান্দা মাছ, পুঁটি মাছ এগুলো মনে পাওয়া যায়। দর্শক দেখেন, এইখানে অনেকগুলো বাচ্চা এসেছে, আর সবগুলো বাচ্চাই আমার পরিচিত। তো দেখেছে এখানে মাছ ধরতেছে, যার জন্য এইভাবে এসেছে। সাব্বিরে কিন্তু সুন্দর গান গাইতে পারে। এখানে ভাইরাল সাব্বির আছে, সাব্বির অনেক সুন্দর গান গাইতে পারে। আর এখন মাছ ধরা দেখতেছে সাব্বির, তাই না সাব্বির? সাব্বি কি গান গাইবা আজকে? কেন? হ্যাঁ, কে জানো কার নাম কি জানো? ওর নাম কি জানো? হ্যাঁ, আর একটা সুন্দর ভাইরাল নাম আছে, নামটা কি জানো? সাব্বির একটু বলো তো, ওর ভাইরাল নামটা কি? হ্যাঁ, বিগ বস। হ্যাঁ, ওর নাম কি? বিগ বস। আসলে দর্শক, বাচ্চারা এত দুষ্টুমি করতেছে আর যাইছে তাই বলতেছে, তো আমরা কি বলবো, আসলে বলার মতো না। বাচ্চারা তো দুষ্টুমি করবেই, আর এইখানে ওরা দুষ্টুমি করলো অনেকক্ষণ, চলে গেছে।
দর্শক, আমাদের বংশাই নদীতে এখন বলতে গেলে জোয়ার চলছে, কিছুদিন পর বর্ষাকাল, যার জন্য এখন অনেক মাছই পাওয়া যাচ্ছে। আর এইখানে দেশি জাতীয় যে মাছগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই পাওয়া যায়, কাতলা মাছ পর্যন্ত। আর কিছুদিন আগেও এই বংশাই নদীতে বড় বড় কাতলা মাছ পেয়েছে, তখনও বড় জাল দিয়ে বিশেষ করে এইখানে এভাবে মাছ ধরেছে। আসলে বুঝতে পারছি না এখন কি মাছ পেয়েছে, আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। দেশি জাতীয় মাছগুলো বেশি পাওয়া যায় আর কি বংশাই নদীতে। আর পানিটা পরিষ্কার থাকার কারণে মাছগুলো এখন একদম তাজা। খেতে আসলে দেশি জাতীয় মাছগুলো খেতে অনেক মজা। আর এই জাতীয় মাছগুলো আপনার বিশেষ করে এই বর্ষার সিজন আসলেই মাছগুলো বেশি পাওয়া যায়। তাছাড়া সচরাচর সবসময় এই বংশাই নদীতে মাছ পাওয়া যায় না। আর এই বংশাই নদী উপর দিয়ে দেখেন এখানে একটা বাঁশের সাঁকো আছে, যেটা দিয়ে ওই পাড়ের মানুষ এই পাড়ে যাতায়াত করে, আসা যাওয়া করে। আর এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যখন জোয়ারের পানি আসবে তখন কিন্তু এই সাঁকোটা ভেঙে যাবে, তখন আবার যাতায়াতের জন্য এই রাস্তাটা আর কি বন্ধ থাকবে। তখন এই রাস্তা দিয়ে চলাচল কেউ করবে না, তখন ওই ঘুরে এখানে আর কি আসতে হলে ঘুরে আসতে হবে। দর্শক দেখেন এখনো বাচ্চারা এই মাছ দেখার জন্য, যে কি মাছ পেলো দেখার জন্য এইখানে দাঁড়িয়ে আছে। আর ওরা দুষ্টুমি করতেছে। আর এইখানে বংশাই নদীর সাথে পারে এখন বিশেষ করে যে কাশ বনে আর কি ভরে গেছে, জঙ্গলে ভরে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখায়, এখানে একটা কদম গাছ আছে। আর এই কদম গাছে ফুল এখনো ফুটে নেই, কলি আছে। কিছুদিনের ভেতরে কদম ফুলও ফুটবে। তো আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য আসলে সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এক এক ঋতুতে এক এক রং ধারণ করে, রূপ ধারণ করে। দর্শক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য কোথায় অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।